হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে একটা ইন্টারেস্টিং কিছু করব। আমরা পিৎজা রেডি করব, দেন হচ্ছে আদার্স শপিং করব। সো সেটা নিয়ে আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। সো আমি অর্ধেক রেডি হয়ে গেছি, নো মেকআপ লুক বাইরে গেলে যেমন করি। এখন আমি আমার বাকি লুকটা কমপ্লিট করব। আমি জাস্ট ময়শ্চারাইজার, সানস্ক্রিন অ্যান্ড ব্লাশ ইউজ করছি। আই এম ইউজিং দ্য ব্লু কাজল। আমি মেনলি র্যান্ডামলি কোনো লুক করতে গেলেই ব্লু কাজলটা খুবই বেশি পছন্দ করি ইউজ করা। আমার এর মধ্যে অনেকগুলো পার্সেল আসছে, বাট সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না। ইনশাল্লাহ আমি আমার ঈদ শপিং ব্লগে বা ঈদ শপিং হলে, মানে কুরবানি ঈদে আমার কী কী শপিং করবো সেটা নিয়ে আমি আরেকটা ব্লগ আমার আপলোড দিব আর রেগুলার হওয়ার চেষ্টা করবো। তো আমি এখন কিছু কিছু প্রোডাক্ট দেখাচ্ছি যেগুলো আমি আজকে ইউজ করবো, আমার নিউ প্রোডাক্ট। ফার্স্ট অফ অল আমি বিউটি রিলেটেড ভাইরাল দুটা লিপ অয়েল নিছি। এই শেডগুলো, এই দুটা শেড মানে সব থেকে বেশি ভাইরাল। আমি আজকে একটা লিপস্টিক অর্ডার দিয়েছিলাম আমি, এটা হচ্ছে এটা শেড। আমি আমার মেকআপ টিউটোরিয়াল বা ইউজ করব দুইটা লিপ গ্লস এভারলির। দেন আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছি। আমি লিপ লাইনার ইউজ করছি বিউটি রিলেটেড দুইটা মিক্স করে, অ্যান্ড তার সাথে আমি আজকে আমাদের আই ম্যাজিকের লিপস্টিকটা ইউজ করব। খুবই তাড়াতাড়ি রেডি হচ্ছি বিকজ আমার মা খুব তাড়া দিচ্ছে বাইরে যাওয়ার জন্য, আমাদেরকে আবার তাড়াতাড়ি আসতে হবে। সো এই জন্য আমি খুব তাড়াতাড়ি রেডি হচ্ছিলাম। লিপস্টিক ইউজ করতেছি আমি আই ম্যাজিকের, দেন আমি গ্লসটা ইউজ করছি বিউটি রিলেটেডের হাগিং শেডটা। সো এটা আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি। অনেক বেশি স্মুথ অ্যান্ড গ্লসি একটা লিপ অয়েল, আই লাভড ইট। আর আমাদের বাসায় অলওয়েজ অনেক বেশি নয়েজ হয়, যার কারণে আমি যখনই ভয়েস ওভার দিতে বসি তখনই আপনারা শুনতে পারবেন যে ব্যাকগ্রাউন্ড থেকে খুবই বেশি নয়েজ হয়। সো এটা একটু ইগনোর করবেন আপনারা। সো আমি আমার মেকআপটা কমপ্লিট করার পর দেন আমার অ্যাক্সেসরিজগুলো পরে নিচ্ছি, খুবই মিনিমাল অ্যাক্সেসরিজ। দেন আমরা বের হয়ে গেছি কারণ অনেক লেট হয়ে যাচ্ছিলো। আমরা আগে এটিএম বুথ থেকে টাকা উঠাবো, দেন আমরা স্বপ্ন মার্কেটে যাই আমাদের পিৎজা মেকিংয়ের জন্য যা যা লাগে সেগুলো পারচেস করব। আর আমাদের ঠাকুরগাঁও যে পরিমাণ গরম পড়ছে, মানে বাইরে বের হওয়া মানে আপনাদের অবস্থা আর কি খারাপ হয়ে যাওয়া। সেখানে স্বপ্ন মার্কেটে আমি চলে আসছি। আমার প্রয়োজনীয় যা যা লাগে পিৎজা মেকিংয়ের জন্য সেগুলো আমি এখান থেকে পারচেস করব। আর এই তো ঢুকে গেলাম। আর এদের এখানে আমি ফার্স্ট টাইম শুনলাম ভিডিও করা নাকি আলাও না। তারপর আমি ভিডিও করছি কারণ আমার তো ব্লগে আপনাদের সাথে অ্যাড করতেই হবে ক্লিপগুলো। সেখানে মিরর পে একটু ঢং, দেন এখানে যা যা লাগে আরও র্যান্ডাম স্ন্যাক্স এগুলো আমরা নিয়ে নিচ্ছি। বাট এখানে আমাদের মজরেলা চিজটা ছিল না, সো ওইটা আমি অন্যদিন যাই নিয়েছিলাম। মজরেলা চিজ এখান থেকে নিয়েছিলাম। আর এখানে সসেসের যা প্রাইস মানে বলার বাইরে। সেখানে বিল করে নিচ্ছে। এখানে দেখো আমার ভাগিনা মানে ওর মায়ের আঙুলের সাথে কি করতেছে, ওর পছন্দ মতো চকলেট নিচ্ছিল দেখে এই জন্য। দেন নেক্সট ডে আমি পিৎজা মেকিংয়ের জন্য একদম রেডি, সব উপকরণ নিয়ে নিয়েছি। আপনাদের সাথে আজকে রেসিপি শেয়ার করব। ফার্স্ট এখানে ভেজিস, দেন হচ্ছে চিলি ফ্লেক্স, ইস্ট, মজরেলা চিজ, দেন আমাদের চিকেন, স্পেশাল চিকেন, আর হচ্ছে এখানে ময়দা নিয়েছি। ফার্স্টে আমি ময়দার ডোটা রেডি করব। সেখানে আমি মিল্ক পাউডার, দেন হচ্ছে লবণ, চিনি, অ্যান্ড হচ্ছে চিনি আমি 2 স্পুন দিছি। আর ইস্টটা আমি এখানে অ্যাড করে নেব, স্বপ্ন ব্র্যান্ডের ইস্ট। এটা আমাদের কাছে মানে 70 টাকার কাছাকাছি নিয়েছিল। শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে হাতের সাহায্যে মিক্স করে নিচ্ছিলাম। মিক্স করে একটা নরম আঠালো ডো রেডি করে নেব। এখানে কুসুম গরম পানি দিয়ে আমি ডোটা মেনলি রেডি করতেছি। সো রেসিপি তোমরা ভালোভাবে ফলো করবা, তাহলে আমার মতোই হবে পিৎজাটা। আমি আগে অনেকবার বানাইছি। আর এখানে দেখো আমি মেহেন্দি কালকে রাত্রেই মাখছিলাম, সো সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি আর কি ঢং করে। সো যাকে এখানে আমি ডোটা অনেক সুন্দর করে বানিয়ে নিয়েছি। এটাকে আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেবো ঢেকে। এইদিকে আমি হচ্ছে তোমার চিকেনটা ম্যারিনেট করে নিব। চিকেনটা আমি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এর মধ্যে লবণ দিচ্ছি হচ্ছে গরম মশলা গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া। আর সাথে আমি টমেটো সস আর আদা রসুন পেস্টও দিছিলাম, বাট ওটা আমি ক্লিপ নিতে ভুলে গিয়েছি। সো ওটা ম্যারিনেট করার পর দেন এখানে আমি চিজটা গ্রেট করে নিব, মজাদার চিজটা। আর এখানে দেখো চিজের পানি পড়ে গেছে আমার প্লেট
প্লেটের মধ্যে। তো চিজটা ভালোভাবে গ্রেট করে নিচ্ছি বেশি করে, যেহেতু আজকে অনেকগুলা চিজ দিয়ে আমরা পিৎজাটা রেডি করব। নেক্সট স্টেপে আমি এখানে চিকেনটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। তার সাথে আমি এখন বানাবো মেয়োনিজ। তো মেয়োনিজের জন্য আমি 2টা ডিম পোচ করে নিছি, পোচটা একটু বেশি করা হয়ে গেছে। তার সাথে দিছি আমি পাউডার মিল্ক আর হচ্ছে সুগার। আর এদিকে আমাদের চিকেনটা ভাজা হয়ে গেছে। আর দেখো মেয়োনিজটা কত বেশি সুন্দর হয়েছে। সো আমি মেনলি মেয়োনিজটা হোমমেডই বানাই, এটাই বেশি ভালো লাগে। আর দেখো এদিকে আমাদের ডোটা অনেক বেশি ফুলে গেছে, সো এটাকে আমি নর্মাল করতেছিলাম। আর আজকে মানে পিৎজাটা বানানোর পর আমি শেষে কোনো ক্রিপই মানে বেশি অ্যাড করতে পারিনি, সো এর জন্য এক্সট্রিমলি সরি, বাট আমি ফাইনাল রেজাল্টটা নিশ্চয়ই দেখাবো। সেখানে আমি ফুটো করে নিচ্ছি। দেন আমি এখানে হচ্ছে সস আর হচ্ছে মেয়োনিজের একটু মিক্স করে রাখছিলাম, সো এটা আমি ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি পিৎজার চারপাশে। আর আমি আজকে একটু বড় সাইজের একটা পিৎজাই বানাবো, খুবই বড় করে। এখানে আমি ভেজিসগুলো দিয়ে দিচ্ছি, এখানে অনিয়ন, টমেটো, দেন হচ্ছে কিছু স্পাইসেস এগুলো দিয়ে দিলাম। দেন চিকেনটা ভালোভাবে সাজিয়ে দিয়ে উপর দিয়ে চিজ দিয়ে দিলাম। চিজটা আজকে অনেক বেশি পরিমাণ দিছি, বাট যেহেতু অনেক বড় পিৎজা এটাও কম মনে হচ্ছে। যাকে এটা হচ্ছে আমাদের পিৎজার ফাইনাল লুক। দেন আমি এটা হচ্ছে বেক করতে বসায় দিয়ে এখানে আসে রং করতেছিলাম, বিকজ 24 ঘন্টা হয়ে যাচ্ছিলো। আমার মেয়েদের অনেক সুন্দর কালার চলে এসেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এই যে আমাদের ফাইনাল লুক পিৎজার, অনেক বেশি সুন্দর মেল্টেড চিজ, মানে সেই। আর এরকম কম আছে তোমরা এটাকে বেক করবা। আর বেশি একটা ক্লিপ আমি অ্যাড করতে পারিনি, এখানে আমি শেষ করছি আজকের ব্লগ। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবা। আর খুবই শীঘ্রই আমি আমার ঈদ শপিং হল ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। সো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।